সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিফ সিজিলিং, যেটা কম সময়ে কম খরচে তৈরি করব এবং খেতে হবে রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে গিয়ে এই বিফ সিজিলিংটা চড়া দামে খেতে হয়, তবে বাসায় কিভাবে সহজে মজা করে তৈরি করতে হয় আজকের রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই বিফ সিজিলিং তৈরি করার জন্য সলিড মাংস লাগবে। আমি এখানে প্রায় 450 গ্রামের মতো গরু সলিড মাংস নিয়েছি, মানে একবারে চাকা মাংসটা নিতে হবে হাড় ছাড়া, আর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এবং একটু লম্বা শেপ করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে আমি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। সেই সাথে আমি এখানে 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। আমি এখন এখানে 1 কাপ পানি দিলাম, পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে মিশিয়ে চুলায় আমি দিয়ে দিব। তো চুলার জালটা প্রথমে বাড়িয়ে রেখে বলক আনিয়ে নিতে হবে। বলক এসে গেছে, এখন আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসটা এখন চুলার জালটা একবারে কমে রেখে সেদ্ধ করে নিতে হবে, আর মাঝে যদি দেখা যায় পানি লাগবে সেক্ষেত্রে পানিটা দিয়ে দিতে হবে। এখন ঢেকে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসে রাখ পর্যন্ত, আর সেই সাথে পানিটা এরকম শুকিয়ে যাবে। আর মাংসটা একটু এরকম চেক করে দেখতে হবে সেদ্ধ হয়েছে নাকি। তো এরকম পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে, যদিও কিছুটা পানি রয়ে যায়। এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো 2-1 মিনিটের মতো এই রসুনটাকে হালকা ভেজে নেব, বেশি ভাজা দরকার নেই, হালকা একটু ভাজলে এই ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন যে সেদ্ধ করে রাখা মাংস আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ মতো রান্না করে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভুনে নিলে হয়ে যাবে। আর চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কমে থাকবে। তো নেড়ে চেড়ে এরকম একটি ভাজা ভাজা কালার করে নিতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এ পর্যায়ে আমি চুলার জালটা একেবারে কমিয়ে দেব, কারণ এখন এখানে আমি একে সস ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচ করে টমেটো সস এবং চিলি সস দিয়ে দিলাম। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এবং সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে দিতে হবে সয়া সস। সেই সাথে এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো এখন আমি নেড়ে চেড়ে মাংসের সাথে সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম মাখা মাখা হবে। তখন এখানে দিয়ে দিতে হবে নিজের পছন্দ অনুযায়ী ক্যাপসিকাম। আমি 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি, এখানে আধা কাপ করে আছে এবং সেই সাথে আধা কাপ পরিমাণে আমি পেঁয়াজের কিউব দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে বেশি রান্না করা যাবে না, এতে করে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলি বেশি নরম হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। কয়েক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে একটু মাংসের সাথে সসের সাথে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, সেই সাথে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিব, কারণ এই মাংসের উপরে দিয়ে দিব। আপনারা যদি গ্রেভিটা বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে গ্রেভিটা একটু বেড়ে যাবে। তো এরকম মাখা মাখা হয়েছে, আমার কাছে একটু মাখা মাখাটাই ভালো লাগে। এই মাংসটাকে এখন ঝলসে নিতে হবে, সেজন্য বিফ সিজিলিং প্যান যদি থাকে সেটার মধ্যে করবেন, কিন্তু বিফ সিজিলিং প্যান যদি না থাকে এরকম নর্মাল ফ্রাই প্যানে বা তাওয়ার মধ্যেও কিন্তু এই মাংসটা ঝলসে নেওয়া যায়। তো আমি প্যানটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে গলিয়ে সেই রান্না করে রাখা মাংসটা ঢেলে দিয়েছি। তো তারপরে চুলাটাকে বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে আমি একটা টমেটো দিয়েছি, তো মাঝের ভিতরের অংশগুলো ফেলে তারপরে টমেটো চিকন করে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে বাটারের সাথে মিশিয়ে নিলে আমাদের এই বিফ সিজিলিং রেডি। তো খেতে এবং ফ্লেভার এত ভালো, আপনারা যদি একবার তৈরি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। এটা রাইসের সাথে বা তন্দুরি রুটির সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা চাইলে এই কুরবানির ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আমি আশা করছি নিরাশ হবেন না। খেতে অনেক মজার হবে এবং ঘরে সবাই পছন্দ করবে। আমি তো এই বিফ সিজিলিংটা রাইসের সাথে পরিবেশন করেছিলাম, আর এই রাইসের ভিডিওটা আমি কিছুদিন আগে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।